আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের বিবিএ সম্মান প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বিষয়ের শর্ট টার্ম ফাইন্যান্স অধ্যায় থেকে একটা প্রশ্ন সমাধান করে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে প্রশ্নটা সমাধান করে দেখাবো সেটা হচ্ছে, a company need টাকা 9 lakh to meet working capital requirement immediately. It has the following alternative source. The company can buy টাকা 9 lakh of raw material on terms 2.5 by 20 n by 60. Number 2, a bank will lend টাকা 9 lakh at 15% interest with 10% compensating balance requirement. Interest are to be paid in advance. Number 3, to issue a commercial paper 9 lakh for 4-month period and need sales value 8,50,000. Which alternative is the best and why? শিক্ষার্থীবৃন্দু, আমি যে প্রশ্নটা পড়লাম এখানে মূলত একটা কোম্পানির 9 লক্ষ টাকা দরকার, আর এই 9 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য তাদের হাতে 3টা বিকল্প আছে। একটা হচ্ছে ট্রেড ক্রেডিটের মাধ্যমে তারা 9 লক্ষ টাকা সংগ্রহ করতে পারে। 2 নম্বর অল্টারনেটিভ আছে, তারা কমার্শিয়াল পেপার বিক্রি করে 9 লক্ষ টাকা সংগ্রহ করতে পারে। আর 3 নম্বর অল্টারনেটিভ আছে, তারা 9 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ সংগ্রহ করতে পারে। এখন আমাদের এই 3টা বিকল্পকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে দেখতে হবে কোন বিকল্পর মাধ্যমে অর্থ সংগ্রহ করলে মূলধনী ব্যয় সর্বনিম্ন হবে। আর যে বিকল্প থেকে অর্থ সংগ্রহ করলে মূলধনী ব্যয় সর্বনিম্ন হবে সেই বিকল্প থেকে অর্থ সংগ্রহ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা একটু সমাধান করে দেখি যে কোন বিকল্পে মূলধনী ব্যয় সর্বনিম্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি প্রথম অল্টারনেটিভ করব, ফার্স্ট অল্টারনেটিভ। এখানে ফার্স্ট অল্টারনেটিভে দেওয়া আছে 2.5/20 n by 60। শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো 2.5/20, এটা বলতে আমরা কি বুঝি? এখানে আমরা যে 9 লক্ষ টাকার পণ্য বাকিতে ক্রয় করব, সেই ক্ষেত্রে যাদের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করব তারা আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছে যে 2.5/20 আমরা যদি 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করি তাহলে আমাদেরকে 2.5% ডিসকাউন্ট দেবে। আর 2 নম্বর হচ্ছে, আমরা যদি 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারি তাহলে অবশ্যই আমাদেরকে 60 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা এখন দেখব এখানে কি কি আছে। সিডিআর আছে 2.5। সিডিআর মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট। তারপরে ডিপি ডিসকাউন্ট পিরিয়ড আছে 20 ডেজ। আর ক্রেডিট পিরিয়ড সিপি ক্রেডিট পিরিয়ড আছে 60 ডেজ। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি এখানে আমাদের নির্ণয় করতে হবে সিটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট কত। তাহলে উই নো
সিটিসি সমান সমান সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এখানে সিডিআর দেওয়া আছে 2.5, আর জাস্ট আমরা এখানে যে অঙ্কের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সূত্র অনুসারে এখানে বসিয়ে দেব। 100 মাইনাস 2.5 ইন্টু 360 ডিভাইডেড 60 মাইনাস 20 ইন্টু 100। 2.5 divided 97.50 into 360 divided 40 into 100। এখন আমরা ক্যালকুলেশন করে একবারেই ক্যালকুলেশন করে দেব। উপরে যেগুলো আছে সবগুলোকে আমি যোগ করব, গুণ করে নিচেরগুলো দিয়ে ভাগ করে দেব। 2.5 into 360 into 100 ভাগ 97.5 ভাগ 40। (23.08%) প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে পেলাম যদি আমরা ট্রেড ক্রেডিটের মাধ্যমে 9 লক্ষ টাকার পণ্য ক্রয় করি, তাহলে আমাদের এখানে কস্ট অফ ট্রেড ক্রেডিট হবে 23.08%। এখন আমি 2 নম্বর বিকল্পে চলে যাব। 2 নম্বর বিকল্প বলতেছে এ ব্যাংক উইল লেন্ড টাকা 9 লাখ, অর্থাৎ একটা ব্যাংক আমাদের 9 লক্ষ টাকা ধার দেবে অ্যাট 15% ইন্টারেস্ট, সুদের হার হবে 15% উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। তাহলে আমরা এখানে দেখব কি কি আছে। Here লোন টাকা 9 লক্ষ, ইন্টারেস্ট 15%, ইন্টারেস্ট 15%, দ্যাট ইজ সুদ হবে 9 লক্ষ ইন্টু 15%, দ্যাট ইজ 1,35,000 টাকা। সিবি দেওয়া আছে 9 লক্ষ ইন্টু 10% সমান সমান 90,000 টাকা। ডিএম ডেট অফ ম্যাচুরিটি আছে আচ্ছা শিক্ষার্থীবৃন্দু, এখানে আমরা জানি ব্যাংক লোনের ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সিম্পল সিস্টেম আর একটা হচ্ছে অ্যাডভান্স সিস্টেম। তা আমরা যে প্রশ্নটা সমাধান করতেছি এটা আমরা অ্যাডভান্স সিস্টেমে সমাধান করব। এখানে আমাদের বের করতে হবে সিবিএল সমান সমান কত, অর্থাৎ কস্ট অফ ব্যাংক লোন কত। তাহলে আমরা জানি উই নো সিবিএল সমান সমান ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস ইন্টারেস্ট
মাইনাস সিবি ইন্টু 100। এখানে আমরা লোন পেয়েছি 1,35,000, লোন দেওয়া আছে 9 লক্ষ, ইন্টারেস্ট দেওয়া আছে 1,35,000, সিবি কম্পেনসেটিং ব্যালেন্স 90,000 ইন্টু 100। 1,35,000 ডিভাইডেড 9 লক্ষ মাইনাস 1,35,000 মাইনাস 90,000, 6,75,000 ইন্টু 100। 1,35,000 গুণ 100 ভাগ 6,75,000, 20%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা কস্ট অফ ব্যাংক লোন নির্ণয় করাটা বুঝতে পেরেছো। এখানে আমাদের কস্ট অফ ব্যাংক লোন আসছে 20%। এখানে আমি লিখে রাখি সিবিএল সমান সমান 20%। এখন আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। টু ইস্যু আ কমার্শিয়াল পেপার, টাকা 9 লাখ ফর 4 month period and need sales value 8,50,000, which alternative is the best? তাহলে আমরা ট্রেড ক্রেডিট নির্ণয় করেছি, ব্যাংক লোন নির্ণয় করেছি, এখন কস্ট অফ কমার্শিয়াল পেপার নির্ণয় করব। কমার্শিয়াল পেপারে দেওয়া আছে হিয়ার এফভি ফেস ভ্যালু 9 লক্ষ টাকা, সেলস ভ্যালু 8,50,000 টাকা, ডিএম ডেট অফ ম্যাচিউরিটি দেওয়া আছে 4 month, days, আমাদের এখানে বের করতে হবে সিসিপি, কস্ট অফ কমার্শিয়াল পেপার হোয়াট। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সিসিপি সমান সমান এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড এনএসভি ইন্টু 360 ডিভাইডেড ডিএম ইন্টু 100। তাহলে আমরা জাস্ট এখান থেকে মান বসাই দিব। 9 লাখ মাইনাস 8,50,000 ডিভাইডেড 8,50,000 ইন্টু 360 ডিভাইডেড ডেট অফ ম্যাচুরিটি 120 ইন্টু 100। 50,000 ডিভাইডেড 8,50,000 ইন্টু 3 ইন্টু 100। 50,000 ইন্টু 3 ইন্টু 100 ডিভাইডেড 17.6465%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 3টা বিকল্প অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 9 লক্ষ টাকা সংগ্রহ করতে চাই, তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট হবে 23.08%, কস্ট অফ ব্যাংক লোন হবে 20% এবং কস্ট অফ কমার্শিয়াল পেপার হবে 17.65%। তাহলে আমরা এখন কি সিদ্ধান্ত নিব? এখানে ফিনান্সের মূল কথা হচ্ছে যে মূলধনী ব্যয় যেখান থেকে অর্থ সংগ্রহ করলে সর্বনিম্ন হবে
এবং যে বিকল্পে অর্থ বিনিয়োগ করলে মুনাফা সর্বাধিক হবে সেখান থেকে অর্থ সংগ্রহ করব এবং মূলধন বিনিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কস্ট অফ কমার্শিয়াল পেপারের থেকে যদি আমরা 9 লক্ষ টাকা সংগ্রহ করি তাহলে আমাদের মূলধন ব্যয় সর্বনিম্ন হবে। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা 9 লক্ষ টাকা কস্ট অফ কমার্শিয়াল পেপারের মাধ্যমে সংগ্রহ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আমি যে প্রশ্নটা সমাধান করে দেখালাম বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি বা পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দিবে, আর তোমার বন্ধুদের মাঝে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবে যাতে সকলে উপকৃত হয়। আজ আর নয়, সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।